কক্সবাজার চকরিয়া নিউ মার্কেটে ঝুঁকিপূর্ণ ভবন ধস, সুটকি ব্যবসায়ী গুরুতর আহত। কক্সবাজার চকরিয়া পৌরসভা ব্যস্ততম কেন্দ্র নিউ মার্কেট এলাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ালেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বহু ব্যবসায়ী ও পথচারী। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর 2025 ইংরাজি সকাল 11টার দিকে নিউ মার্কেটের দক্ষিণ অংশের ওয়াবদা রোড সংলগ্ন উত্তর ও পশ্চিম কোণার প্রথম ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হন জিহান নামের এক সুটকি ব্যবসায়ী। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দীর্ঘদিনের পুরনো ও জর্জরিত এই নিউ মার্কেটের ভবনটির নির্মাণ কাঠামোতে অন্তত নাজুক অবস্থা রয়েছে। ভেঙে যাওয়া অংশের ভেতর থেকে স্পষ্ট বোঝা যায় তৎকালীন সময়ে নির্মাণ কাজে মানসম্পন্ন রড ও কংক্রিট ব্যবহারের পরিবর্তে বাঁশের কঞ্চি, নিম্নমানের সিমেন্ট এবং অপ্রস্তুত নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছিল। তদন্তে জানা যায় যে এই ভবনটি ভিত্তি মূলত 2 তলা পর্যন্ত নির্মাণ উপযোগী ছিল, কিন্তু পরে 4 তলা পর্যন্ত নির্মাণ করা হয়। এর উপরে অতিরিক্ত চাপিয়ে দেওয়া হলো। আচ্ছা, নিউ মার্কেটে যে হাত ভেঙে পড়েছে, তখন এখানে কি ফান বিক্রি অবস্থা ছিলেন? ভবনটির ঝুঁকি আপনি কোথায় ছিলেন? বেড়ে যায়। বাইরে ছিলেন না? মানে এটা ভেঙে পড়ার কতক্ষণ আগে বাইরে ছিলেন? 2 মিনিট আগে বাইরে ছিলেন না? আচ্ছা, আপনার কি মনে হয় আপনি স্পটে থাকলে আপনি যে চাপা পড়তেন না? পরে হয়তো এমনও হতে পারতো আপনি মারা যেতে পারতেন, তাই না? আচ্ছা, ঝুঁকিপূর্ণ ওই ছাদের নিচে আপনি বসেছে পান বিক্রি করতেছেন, তা আপনার ভয় লাগে না? এর আগে তো মেয়াদ ছিল, এখন তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যে দেখছেন বাঁশ দিছে, এই যে রডের বদলে বাঁশ দিয়ে এই যে বিল্ডিং এর এটা করা হয়েছে। তো এইখানে যে আপনারা প্রতিনিয়ত পান বেচেন, আপনার ছেলে মেয়ে কয়জন? 7 জন। আপনার ছেলে মেয়ে 7 জন যদি আপনার কিছু হয়ে যেত অথবা মারা যেতেন কিংবা কোনো বড় ধরনের দুর্ঘটনা হইতো, তাহলে কি অবস্থা হইতো? এই ড্রাইভার কে নিত? তাই আপনার নাম কি? নুরুল আজিম। আপনি এখানে কি করেন? কি ব্যবসা করেন? কি বিক্রি করেন? ফল ব্যবসায়ী। আচ্ছা, যে আজকে যে কটার সময় বিল্ডিংটা ভেঙে পড়েছে যে নিউ মার্কেটের? আনুমানিক 11টার সময়। ওই বিল্ডিংটা কীভাবে ভাঙলো আর তৎক্ষণিক এখানে কেস ছিল, অ্যাক্সিডেন্ট কী পরিমাণ হয়েছে, ক্ষয়ক্ষতি? সুটকি বিহারি জিনিস ছিল, ওনার পা ভেঙে গেছে। উনি এখন কোথায়? হাসপাতালে। তো এই ঝুঁকিপূর্ণ ভবনের নিচে যে আপনারা বসে ব্যবসা করছেন, তো আপনাদের রিস্ক মনে করতেছেন না? এই বিল্ডিংটা তো রয়েছে, এখানে পাটল ধরছে, আর আমি ভাঙার পর দেখলাম তো ওখানে বাঁশ দিয়ে ঢালাই করা হয়েছে। তো আপনারা তো দেখছেন, এটা কি সত্যি? তো আপনারা কি চান এই বিল্ডিংটা আপাতত ঝুঁকিপূর্ণ ঘোষণা করুক, ঝুঁকিপূর্ণ হিসাবে? আপনার বাড়ি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আনোয়ার হোসেন সাহেব, আমরা যে সকালে যে আপনার নিউ মার্কেট, এই চকরিয়া নিউ মার্কেটে আপনার দীর্ঘদিন পুরনো একজন ব্যবসায়ী আপনি, আমি জানি ওখানে ব্যবসায়ী মালিক সমিতির আপনি একজন দায়িত্বপ্রাপ্ত, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত। আচ্ছা, এই কতদিন যাবত এই বিল্ডিংটা নির্মাণ হয়েছে মনে হয়? আপনার একটু আমাকে তথ্যটা জানাবেন। আর আজকে যে এই ঘটনা ভেঙে পড়লো এই বিল্ডিং, এই বিষয়টা আমাদের জানান তো, বিষয়টা কি যতটুকু জানেন। তো আমরা দোকান নেওয়ারও অনেক বছর আগে থেকে নির্মিত, আমার মনে হয় 35 বছর তো অবশ্যই হবে। তো এটা তো দেখতেছি ঝুঁকিপূর্ণ, অবশ্যই ঝুঁকিপূর্ণ। এর আগেও 2-1 বছর আগেও 2-3 বছর সিলকিয়া এখান থেকে পড়ে মানুষ কিছু আহত হয়েছে। তো কয়েক বছর যাবত দেখতেছি এটা পুরাতন হয়ে গেছে, একটা আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখানে বারবার ওখান থেকে 3 তলা 2 তলা থেকে 1 তলার ওই নিচ থেকে কিছু মানে ভাঙা কংক্রিট সিমেন্ট ভাঙে পড়ে, কংক্রিট ভেঙে পড়ে মানুষ মাঝে মাঝে ছোটো ছাটো একটু আহত হয়। আজকে দেখলাম, আমি তো অবশ্যই ছিলাম না, বাসায় ছিলাম, এখানে এসে দেখতেছি মানুষ জড়ো হয়ে গেছে। পর করে দেখলাম যে এখানে একটা বিরাট ধরনের একটা ওই মানে কাল ভেঙে পড়েছে।
নিচে একটা ব্যবসায়ী ছিলেন, একটা ছোট শুকনা মাছের ব্যবসায়ী, তার নাকি হাত পা ভেঙে গেছে, এতটুকু শুনলাম। আমার মনে হয় এটা খুব অনির্বিপ্রেত, খুব অনাকাঙ্ক্ষিত। এটা আসলে নির্মাণ করলে, পুনর্নির্মাণ করলে, মেরামত করলে ভালো হয়, মানুষ যাতে কষ্ট না পায়। মানুষ আহত হচ্ছে, এমনকি মানুষ এখানে নিহত হওয়ারও সম্ভাবনা আছে। তো আমি কর্তৃপক্ষের কাছেও আবেদন করছি, মালিক যিনি, ওনার ছেলে মেয়ে আছে, তাদের কাছেও আবেদন করছি দীর্ঘমেয়াদী একটা ব্যবস্থা গ্রহণ করলে ভালো হয়, যাতে যাতায়াতের পথে মানুষ সাধারণ যাতে কষ্ট না পায়, পথচারীরা কষ্ট না পায়। এরপর দিয়ে 3-4টা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যাতায়াত করে, যেমন আপনার বিদ্যাপীঠের আছে, গ্রামার স্কুলের, তারপরে মহিলা গার্ল স্কুলের, মহিলা কলেজের ছাত্রছাত্রীরা এরপর দিয়ে বেশিরভাগ হাঁটাহাঁটি করে। তো সবার একটা মোটামুটি নিরাপত্তা বজায় রাখা আমরা নাগরিক হিসেবে। আচ্ছা, এই বিল্ডিংটাতে যে রডের বদলে কিছু আমি খাইম ইউজ করা হয়েছে বাঁশের, দেখতে পাচ্ছি এখানে কিছু কনক্রিটের ভিতরে রডের পরিবর্তে, রডের সাথে সাথে পাশাপাশি কিছু ওই বাঁশে, কিছু আমাদের দেশীয় ভাষায় খাইম বলে, এগুলো শলাকা আর কি, বাঁশের শলাকা ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় এগুলো একটু ঝুঁকিপূর্ণ, এগুলো আসলে দেওয়াতে একটু দুর্বল হয়েছে কনস্ট্রাকশন। আপনি বলতেছেন এটা পুনরায় ভেঙে এটা পুনরায় নির্মাণ করা দরকার।